অবশ্য সবাইকে আমার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর দেখতেই পাচ্ছি আমি ঠাকুরনগর স্টেশনে চলে এসেছি। আর এই মুহূর্তে আমি যাব একটুখানি ঠাকুরনগর মেলায়। হয়ে গেছে মেলা আজকে 3 দিন প্রায়। আর আমি আজকে শনিবার তাই যাব। আমি একটু কাজের জন্য যেতে পারছিলাম না, তাই আজকে মেলায় যাব। অবশ্যই আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন সন্ধে আমার সাথে সাথে ভিড়টা আরও বাড়ছে। এখানে আবার সবাই ধ্যানে করেও যাচ্ছে মেলায়, সবাই হেঁটেই বেশি ব্যবহার করছে। আর এই হলো আমাদের বনগাঁ টু শিয়ালদা লাইন। আর আমরা এখন এসে উপস্থিত হয়েছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে কামনা সাগর। যেহেতু লক্ষ লক্ষ ভক্ত এসে প্ল্যান করেছে এবং কি দেখতে পাচ্ছেন তার পরের ছবি এটা। আর কি সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো কামনা সাগরকে। আর চারিপাশে এখনও লোকজন দেখা যাচ্ছে। আর হয়তো স্নান করছেন না, কিন্তু মাথায় একটু জল নিচ্ছেন বা পা ধুচ্ছেন, হাত ধুচ্ছেন। দেখতে পাচ্ছেন এখনও প্রচুর মানুষ আসছে, লোকালি মানুষ আসছে। পাশে এখন দোকানও আছে। লাইটিংগুলো খুব সুন্দর করেছে। এই জায়গা ঠিক কামনা সাগর দেখালাম, তারপরে চলে আসলাম একদম ঠাকুর বাড়ির একদম মূল মন্দিরে। দেখছেন এখনো ভক্তের সমাগম রয়েছে, এখন ভক্তরা আসছে। আর দেখতে পাচ্ছেন সন্ধ্যাটা একদম মনে হচ্ছে একদম মনোরম সন্ধ্যা হয়ে গেছে। আর এখন যেহেতু আরতি হচ্ছে বা পুজো হচ্ছে, তার জন্য মন্দিরে সবাই উঠছে, ওখানে প্রণাম করছে। সামনে একটা ধূপদানি আছে। আর যদি পুজো দিতে চান তাহলে আপনি এখান থেকে বাতাসা, নকুলদানা, পুজোর যা সরঞ্জাম আছে আপনার মন্দিরের সামনে থেকে পেয়ে যাবেন আপনার ইচ্ছা। আর এটা হলো মন্দির, নাট মন্দির। আপনারা যদি আসেন পুজো দিয়ে আপনি এখানে বিশ্রাম নিতে পারবেন। আর খুব সুন্দর জায়গা। আর বিশ্রাম নেওয়ার জন্য একটা আলাদা কক্ষ এখানে আছে। ঠিক আছে, দেখতে দেখুন মেলাও আছে এখনো। খেলা দেখানো হচ্ছে, আইসক্রিমের স্টল বসে গেছে, টয় ট্রেন আছে, বাচ্চাদের খেলার জন্য আছে।